করেছেন। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের? শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? এই মুহূর্তে যদি না বলি, বলবো কোন সময়? এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসে যে যে ঘটনাগুলো আছে, প্রত্যেকটা ওয়াইজ যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে। এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস, এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কি না? বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ফামুস সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো, আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে, আর রোজা হলো এমন একটা বন্দেগী, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাসে এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না। সেহরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো, বাবা উঠো। এই ডাক আর শোনা যায় না। 3 বার ডাক দিছে, মা বাবা উঠো, সেহরির টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার, নবী আপনার নয়নের লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতারের টাইমে সাজাইয়া বান্দা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয়, ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমনে আনন্দের শূন্য যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বইলা দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতায় যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ভাসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত স্বাদের ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে, ওই মুহূর্তে আমার নবী
কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছে, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে এটা দলিল না, এটা কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে, কয় ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটা বলবেন, বললে আবার বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো তো কাল্পনিক কথা বলা দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি, বলবে গলাটা শুকাইয়া গেছে। কই পেটের অবস্থা কি, কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। কয় তাদের মনটা কি চায়, কয় তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। কয় তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন, তাদের সামনে খাবার আছে খায় না কেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না কেন, আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে, কয় না। আমার জান্নাত দেখছে, কয় না। আমার জাহান্নাম দেখছে, কয় না। এ ফেরেশতারা আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি বানায় বলতেছি, আপনি বুঝতেছেন না? আছে 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 না, এই যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ পড়তেছি। অনুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানোর, আতাজআলু কি প্রয়োজন আছে ফিহা জমিনে মানুষ পাঠাবেন, মা ইফসিদু ফিহা যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে, ওয়া ইয়াসফিকুদ দিমা যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, কি প্রয়োজন। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা আমার ডরে খায় না, ওরা আমার বেহেশত দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্যই পাঠাইছি। এই জন্য বান্দা হইলো আল্লাহর রহস্য, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল যে বলছেন এই সময়টা আনন্দের, আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেক দিক দিয়ে। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, আরে আসামি তো যখন শুনে যে তা সে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের? এই যে রাসূল বলেছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ আছে নাকি? কাগজ নিয়ে পয়সা দেখেন না, আমার দিয়ে দিন। একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আচ্ছা এগুলা পরে আলাপ করব। আল্লাহ আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে? পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা নয়ন ভাই, নয়ন ভাই আচ্ছা আপনি থাকেন, মারহাবা জোরে বলেন। যাক এগুলো বলবো,
বিয়ের শর্ত শারাইতগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে ডাব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে, 10 জন লোকের সামনে কইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায়া একজন আরেকজনের দৈরা কয়, সান সুরজ তুমি সাক্ষী থাকো, আমরা দুইজন জামাই বউ। এরকম আছে কিনা, করে আছে কিরকম? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কন, ভাইরা আমার যাই, এগুলো গোসামুর একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি ছেলে তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। তাহির হুজুর তো এখনো চিনো নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা, বগুড়াতে নিয়মিত আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা বুঝতাম হাও মুরব্বী, রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? 3টা বুঝলে রে, আর ফেস লাগাইস না, বহুত 2টা ওই জানুন আছে না, 3টা বুঝলে নিজে নিজে হাদিস বানাই লিতেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা। আমার পোলাপান্ডি কো, পোলাপান্ডি কোথায় আছে? দেখি হাত টানতে দেখি সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা। একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেন নি? বুঝ পাইছেন নি? আরেকটা ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাশরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? বাহ চমৎকার। কখন কিভাবে দেখবে শুনে যান, আমি বুঝাই দিই। হাশরের ময়দান কায়েম হবে, সব বান্দা আল্লাহর কাছে পানি চাইবো। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজের পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ফেরেশতারা এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দে, যে এই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ না কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? কয় স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। কয় বৈশিষ্ট্য কি? কয় বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি, করতোয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি হাউজে কাউসারটাকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীরে প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেরাজে যাইয়া হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? কই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে 2টা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের 2 পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী কই আছে, দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে।
আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? গাঞ্জা কিছু কিছু পোলাপান মাথা নোয়াই লেছে, মাগরিবের আগুন মেরে দিছিল, দুইটা বাবার ট্যাবলেট খায় এসে মাহফিলে বইছে। কিছু কিছু পোলাপান আছে না মাহফিলের সময় মাহফিল, গাঞ্জার সময় গাঞ্জা, ঈদের নামাজ জুমার সময় জুমার নামাজ, বাইরে গেলে আবার ইয়াবা, ফেন্টি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটা কেটা গাঞ্জা খাইছেন হাত তোলেন। কি অবস্থা দেখেন, ডরে ডরে ডরে, শরমে 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 হাত তোলে না। মাহু ভাই শরমে হাত তোলে, তাহিরে ভয় পা। আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসা হইলো চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলা পান্ডি আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পোলা পান্ডি রাজি আসেনি? ইনশাল্লাহ কর না কেন? ইনশাল্লাহ বলেন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেশা করা যাবে না। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। আর জোরে ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করতে করব নইব? হাত তুলে ওয়াদা করেন বেটার বাচ্চা, সবাই হাত তুলে বলেন আর জীবনে নেশা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করুন। আমিন কর। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, জর্দাবাদে পান খাওয়া যাবে? জর্দাবাদে পান খাওয়া যাবে কি? কি কর? পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে। জর্দা, জর্দা দোকানের সাথে খাওয়া ওই কি খাওয়া যাবে না? জর্দা তো চলে, দেখলাম দেখলাম তো অনেকে খায় না, আমি তো খাই না। হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা, সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বলতে চাচ্ছো বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে? কো দেন দেন দেন। যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা কোন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না। আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গ্রুপ হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাইতে চাই না। আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভাল লাগে এটা খাবো, যেটা ভাল লাগে না খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ থেকে একটা বাইর করে নিয়ে আমি ইউটিউবে ছেড়ে দিতা। হ্যাঁ, তুমি যে চালাক বেড়া গুঞ্জা বলাইছি মা খাওয়া শুনে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খাইলে ক্যান্সার প্রতিরোধ করে। দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবা জোরে বলে। হ্যাঁ, কোথায় জানি গেছিলাম, হাসরের মাঠে গেছিলাম, হাউজে কাউসার।
হাউজে কাউসার পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা মুনাফা 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 এটাই এটা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আর বড় করে ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন বান্দা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই। আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ডরে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে। এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের প্রভু আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রভু, আচ্ছা এটা গাইলে যেটা রিকোয়েস্ট করছে এইটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কি না বলেন? বলেন বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো, ঠিক না? আরে ভাই কেমন হতো মানে কি জানেন? এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য, আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন, আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই উত্তর তো বগুড়ার দিকে দেওয়া যেতে পারে। আরে তায়েফের জমিনে আল্লাহর হাবিবকে তাক্কা তাক্কা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত, আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগতে দিত না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন। এটা তো এখান থেকে দেওয়া যায় না, হলে রাসূলকে আমরা দেখি না ১৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন, আর ওই মুহূর্তে আমরা রাসূলকে পেয়ে যেতাম, তাহলে কোনোদিন রাসূলুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। কথা বলেন ঠিক না ঠিক? পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। কথা কোন ঠিক কিনা? নবীর সামনে গিয়ে যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই, ইয়া দাম কম না বেশি? বেশি। আহা এত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো, এমন একটা সময় আসবে বা আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে, এদের সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে অনেক বাড়িয়ে দেবে। দেখছেন না, কোন হিন্দু যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলাই দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এটাই হলো হুব্বে রাসূল, এটা হলো নবীর প্রেম। রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে, কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে, আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন, এদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? আছে। পুরোপুরি ওয়াজটা বুঝাই দিচ্ছি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়া ভাড়া করে আনলু কানা যায় না। মুরব্বিরে জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি একটু ইতিকাফ করবেন, আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানিয়েছে। মুরব্বি কি উত্তর দিছে জানেন? মুরব্বি উত্তর দিছে আমার গরু আছে। কি আছে? এ রাসূল তোমায় ভালোবাসি কথা বলবে। শুনেন, আপনারা হাসলেও আমি চা খাবো। আমি যে কত কষ্ট করে চিল্লাইতেছি এটা আমারটা আমি বুঝি, তোমরা জ্বালা আমি এটা খাইতে পারি না। বগুড়ার মানুষকে তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা। এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, কই গেছিলাম? ও আপনারা অনেক চালাকো, সব খেয়াল করেন। ইতিকাফ মারহাবা কর। আচ্ছা ইতিকাফ, গরু আছে, গরু। মুরব্বিরে জিগাইলাম, ও হাত তোলেন। আচ্ছা আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা আচ্ছা হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, মুরব্বিরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি ইতিকাফ করেন? মুরব্বি কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, গরু না গরুর দুধ বিক্রি কইরা বাজার করন লাগে, ঘরে কেউ নাই। আমি হ তাহলে তো সমস্যা। তো মুরব্বি বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে
এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মইরা গেলে আপনার গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারে দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল, আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলা বলবেন না। আর একটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কোন ঠিক কিনা? সেহরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে বলে তোমার জিহ্বাটা তো আমেরিকা থেকে আনছো, লাগে। আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিটা রান্নাতো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নাতো। এক সময়কে সন্তানকে ডাক দিছে, তুল্লা খাওয়াইছে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা কোন ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে থুই রাখে, হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনোদিন ইন্টারেস্ট নাই। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, খবরদার, খবরদার। সেহরির সময় মার কলিং বেলটা বাজতো রে ভাই, এই মা যার সংসারে নাই তার কিসের সেহরি আর ইফতার? আগের মতন মজা লাগে না। এটাই বলছিলাম যে আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি আপনি ফকির বানাতে চান তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসাবে বানায় রাখেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো, যদি আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না, তারাবির নামাজ পড়তে চাই কি চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না। খবরদার, খবরদার, খবরদার। রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরার টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, সেমাই টেমাই কিনা, কাপড় চোপড় কিনা, যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন 2টা জিনিস, একটা করবেন আর একটা করবেন না। বলেন, আমরা কি নেশা করব? মা বাবার খেদমত করব? তাহলে একটা করবেন আর একটা। আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করব, ইফতারের টাইমে সহযোগিতা করব। আমার যুবকগুলা যেহেতু বেশি আসছেন, আমি বইলা দেওয়া যায়, আজকে থেকে ইফতার কেমনি করবেন বুঝাই দেওয়া যায়। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইফতারগুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই সবাই রমজানের রোজাকে ইনশাআল্লাহ রাখবেন।
রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক, আমিন কর। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, অনেক রাত্র হয়ে গেছে প্রায়, তবে এতটুকু বলবো, আমি শুরুতেই আলোচনা করেছিলাম 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছিলাম। আজকে থেকে ওয়াদা হলো এই মাহফিলটা আজীবন চলুক, আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? তাহলে আমার সাথে একটা গজল বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো যে রাজি আছেননি? আমাদের প্রভু সবাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক না? আমরা এক থাকতে চাই, আমরা ভাগাভাগি চাই। হয়তো আমার যদি কোনো দোষ থাকে আপনারা আমাকে বুঝাই আপনার দলে নেন, আপনার যদি কোনো ত্রুটি থাকে আমি আপনাকে বুঝাবো, আপনি আমাদের দলে আসেন। হয়তো আমাকে বুঝায় নেন, না হয় আপনারা বুঝে আসুন। আমরা এক থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়াবাজি আর খন্ড ফতোয়াবাজি করবেন না, করতে করতে ইসলামটাকে 12টা বেজে গেছে। এগুলো বন্ধ করুন, আন্তরিকতা তৈরি করুন, একজন আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন, তাইলে দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ধর্মের বিভাজন আমরা আর চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম। সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা দরদি মায়ার নবীজি আমার মদিনার গলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশাতে দেখিও নূর নবীকে, দেখা দাও নবী গো স্বপনে, ইয়া নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণে পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়ে, হাসরে
সুপারিশ করি হাউজে কাউসার পিলায়ে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া ইকা সালাওয়াতুল্লাহ ইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله আজানটা বাকি আছে না আপনারা 5 সেকেন্ডে বসুন 5 সেকেন্ডে বসুন একটু আজানটা বাকি আছে নাকি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আমিন কর একটু বসুন একটু বসতে হবে না বসতে কথা হবে না বসে বলুন বসো ভাইরা আমার আপনারা বসুন একটু জিকির করতে হবে এই তো আবার আজান দিতে হবে এই তো আপনারা যা বলবেন তাই হবে কিন্তু সব করব কার জন্য আরো ধরো কার জন্য এখানে একটা প্রশ্ন আসছে প্রশ্ন উত্তরটাকে দিব প্রশ্ন উত্তরটা হলো আজানের আগে দুরূদ পড়া যাবে কিনা দুরূদ ও সালাম পড়া যাবে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়েকটা জায়গায় দুরূদ পড়া নিষেধ এর মধ্যে একটা হলো আপনি যখন ইস্তেঞ্জা করতে যাবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না আপনি যখন হাসি দিবেন সেখানে দুরূদ শরীফ পড়বেন না কোন মৃত্যুর সংবাদ শুনলে আপনি সেখানে দুরূদ শরীফ পড়বেন না যে জায়গাগুলো নিষেধ করেছেন দুরূদ পড়া যাবে না সেই জায়গার ভিতরে আজানের আগে পড়া যাবে না এটা উল্লেখ নাই যেহেতু উল্লেখ নাই যেটার কোনো সুনির্দিষ্ট নিষেধ নস থাকে না সেটা জায়েজ আছে সেটা কি আছে তবে দরুদ এবং সালামকে আজানের অংশ মনে করা যাবে আজানের অংশ মনে করা যাবে না এটা মনে রাখবেন ঠিক আছে এটা বরকতের কাজ মারহাবা যাই হোক আজানটা দিতে বলছেন নাকি তবে একটা কথা বলতে চাই আপনারা যারা টাকা দিচ্ছেন কে কে দিছিলেন হাত তোলেন তো অনেকের হাত ওঠে নাই আচ্ছা হাত নামান মোট আপনাদের কাছ থেকে নগদ উঠছে আজকে কত জানেন ৪৫,০০০ টাকা মারহাবা তবে আমার মনে হয় আবার যদি একটা কাগজ পাথর দিই মনে হয় ৫,০০০ হইলে উঠবে উঠলেই তো ৫০,০০০ হয়ে যাবে নাকি ভাই কি বলেন আমার আগে বললে আমি আবার পাঠাইতাম আমার আগে বলেন নাই তো এই জন্য আমি বুঝি নাই তো আমি আসলে কালেকশন করতে পারি না এটা আমি বুঝি না কেমনে কি করতে হয় নাইলে আমি আরো 3বার পাঠাইলাম বলে 1 লাখ মিলাই যাইলাম বলে যাই হোক আপনাদের কাছে আবার ব্যাগ নিয়ে আসতেছে অন্তত পক্ষে যার দরকার নাই 5 জন লোক কোন 1000 করে 5,000 দেন 50,000 মিলাই দিয়ে একজন 1000 দেন নগদ 1000 কে দিবেন দেন তো দেখি টাকাটা আসেননি কেউ একজন দুইজন আর কে নগদ দুইজন পেয়ে গেছি আর কেডাই আর 3 জন দেন ওই 3 জন আরেকজন দেন এই 3 জন নিয়ে আসেন 3000 টাকা নিয়ে আসেন এই তো হয়ে গেছে আমাকে আগে বললাম আমি অনেক আপনি বিনা ফেসলা গেছেন 3 জন হয়ে গেছে আসেন আর 2 জন লাগবে 2 জন কে ওই যায় হয়ে গেছি মাশাআল্লাহ দেখছেন নি প্রেমিক আছে বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায় 5টা হয়ে গেছে নাকি মাশাআল্লাহ 5টা হয়ে গেছে তাইলে এখন ব্যাগটা ছেড়ে দেন শুনেন আমার জন্য এই 5 জন না দেখবেন আপনারা যদি বলেন আমি আরো 5 জন তুলতে পারবো উঠাইতাম আমি এই মুহূর্তে 20,000 টাকা তোলা আমার জন্য ইনশাআল্লাহ কোনো ব্যাপারই না যদি আপনারা দেন
যদি আপনারা দেন দেন দেন, নিয়ে আসেন নিয়ে আসেন আইন বাবা বেড়া দেবার বান্ডেল রয়েছে রে বাবা। হ্যাঁ আসেন আসেন নিয়ে আসেন। বন্ধ কর তুই বুতর কেটা দিছি রে নাম কি দেন দেন নগদ দেন 2000 দিছেন। আপনার নাম কি? আব্দুল মাজেদ। আপনার নাম কি? এই আব্দুল মাজেদ 1000, আলামিন একলাই দিছে 2000। দেন আমি কিছু টাকা তুলে দিয়ে যাই। এগুলা কে আরো দুইজন 2000 দেখেন কি আমি টাকা তুলি। হ্যাঁ আমার আগে বললে আমি আরো বেশি তুলতাম। হ্যাঁ আরেকজন 1000। এটা আমার, এটা কার? তুমি এদিকে বসো ভাইটা বল। আর এটা হুজুরে। আচ্ছা ঠিক আছে, এখন আমি পকেটে ঢুকে নাইলে বলবে আমি মাহফিলের টাকা মেরে দিছি। আরো 200 এটা কার? আচ্ছা এটা আমি রাখি পকেটে। দেন গাইবান্ধা থেকে আসছেন, গাইবান্ধা থেকে আসছেন আমাকে দেখার জন্য মাহফিল দিয়েছেন 1000 টাকা। মারহাবা কর, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। ঠিক আছে 1 2 3 4 5 6। সভাপতি কত? ওরে আল্লাহ, এত টাকার বোঝা নিয়ে কেমনে বসে রয়েছে সভাপতি? সভাপতি সাহেব দিচ্ছেন 5000 টাকা। মারহাবা। তাহলে 6 আর 5 কত? 11। 20000 না পেলে আমি যাবো ওই আজকে এখান থেকে। আমার কই দিছো? 1000 আমার দিছো? আচ্ছা ঠিক কত তারে দিছো? হুজুরকে দিছি। আচ্ছা যা, এটা দিছে আমারে। আমি কত দিতাম? আমি যে জীবনটা দিলে তোমার চোখে পড়ে না। আমি যে জীবনটা দিয়ে দিতেছি 12 ঘন্টা। এই ভিতরে ঢুকছে কত হইছে এখানে? 1000 2 3 4 5 6 7 8 9 10 11। আর একজনদের 1000 12000 মিলাই দিন। এই পকেটে হাত দেন তো দেখি। 4000 লাগে। এটা ব্যাপারই না যদি আপনারা দেন বাবা। এখন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন, সবাই আবার দেন, দিতে থাকেন ইনশাআল্লাহ, দিতে থাকেন। আমার মাহবুব ভাই আরো আগে বললাম আমি একটা টাকার খেলা জোড়াই দিলাম বলে, আমি বুঝি নাই ব্যাপারটা। মাহবা কম যাক, মোটামুটি কত হইছে? 11। যদি আর কেউ থাকে আর একজন দেন 12000 টাকা মিলাই দিই, আর একজন দেন 1000 টাকা। কে দিবেন? হাত তুলে দেন। আছে কেউ? ওই যে ও সভাপতি সাহেব, সভাপতি জাতিলা সভাপতি। মাশাআল্লাহ, কত ওয়াজও দেখি কমিটির লোকে নেতাদের সাথে কত ঝগড়া হয়। আমি ওয়াজও গেলে ঝগড়া মশা হয় না, কেন জানেননি? কারণ আমরা তো মনের মাধুরীতে মিশে কথা বলি, ভালোবাসার সুরে কথা বলি। এমন সভাপতি 5000 দেওয়ার পরে আরো 1000 দিচ্ছে। সভাপতি অর্থ কি জানেন? সবার জামাই। পতি আপনি ডিকশনারি খুললে দেখেন, সবার মূল মধ্যমণি। মারহাবা জোরে কর। আল্লাহ আমাদের সভাপতিকে হায়াত দারাজ করুক, আমিন কর। এই মাপ ভাই ধরেন টাকা রাখেন 12000 পাইছি কি টাকা? হুজুর আসেন আরে কারে। হ্যালো, আপনারা জানেন প্রত্যেক বছর আমার ওরস মোবারক হয়। হ্যাঁ হ্যাঁ, তার আগের দিন আজকে বুধবার। হুজুরের কাছে মনে অনুরোধ, আগামী বছর বাবারে ফাল্গুনের প্রথম বুধবার আবার একটা ডেট আমাদের জন্য হবে। ওই দিন আমরা যেন এখানে একটা এতিমখানা বা একটা মাদ্রাসার ব্যবস্থা করতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, হুজুর যেন এই দিনে আসে। আমরা হুজুরের কাছে ডেটের জন্য দাবি রাখলাম আর কি। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাহবুব ভাই দাবি করছেন, তবে আমিও বলি আগামী বছর পারবো না, সরি। আল্লাহ যদি বাঁচায় রাখে এর পরের বছর আমি শতভাগ চেষ্টা করবো। তবে আবার বাড়ির যাবেন তাড়াতাড়ি, না গেলে আমি পারবো না। কারণ আমি খুব ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত। এটা বাজার বাড়িতে গেছেন বুঝতে পারছেন আমি কত প্রকারের ব্যস্ত, কথা ঠিক নেই তো। যাই হোক, এরপর ভাই বলছেন যদি সুযোগ হয়ে যায় আবার আমরা পরামর্শ করি, সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। তবে আজানটা দিচ্ছি, সবাই শুনেন মনোযোগ দিয়ে। লাইটটা অফ করেন তো, পিছনে লাইটটা অফ করেন তো। আচ্ছা বগুড়াবাসী, এই ফুলবাগবাসী, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আপনারা কি আমার ওয়াজে অসন্তুষ্ট হয়েছে? আমি কি দলিলের বাইরে কি কোনো কিচ্ছা কাহিনী কইছি? তাফসীরটা বুঝতে পারছেন কিনা? প্রাসঙ্গিক ভাবে অনেক কথা বলছে, এগুলো মাইন্ড করবেন না, এগুলো ওয়াজের প্রসঙ্গ করবে বলছি, ঠিক না? নয়ন ভাই এবার আজান দিচ্ছে শুনেন। তবে আজানটা শুনবেন কিন্তু নামাজে কিন্তু যাইতে হইব। একটা ইকো দেন।
আছে মাহফিলের মাশাআল্লাহ আমার বাবা দিয়েছেন 1000 টাকা মাশাআল্লাহ খুশি সবাই কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আর যদি আমিন বলেন মাহফিল কমিটিকে কিছু বলবেন আবার যখন উরুসে আসবো এই যে মাহফিল হবে না আগামীতে আবার যখন ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা রেখে যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ আয়েশা জিকির আজকাল করবো আমাকে অনেক দূরে যেতে হবে আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ উরুস মুবারকে আল্লাহ 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 তুমি মেহের পারতেন না এটা আপনারা পারতেন না এটা ব্রাহ্মণবাড়ি পারতেন আল্লাহ কবুল করুক আমিন কোন পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা বলে না হায় আগা পাইলে নিরালাই পাইলে নিরালাই মারহাবা কোন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين বগুড়ার জমিনে 2 দিন বিমে মাহফিল আজ প্রথম দিন আল্লাহ ফুলবাগিত গামাটের উন্নয়ন করবে 59তম অধিবেশন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার পরিশ্রম আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নে আল্লাহ আমরা নামাজি বানায়া দিও আমরা মা বাপের আশিক বানায়া দাও জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ জানি না কার জানে দুঃখের বাবা নাই কার জানে গো দুঃখিনী মা নাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেল 6-7টা বছর হয়ে যায় এমন ভাবে যাদের আব্বা মা কবরে ওই কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ পর্দানসীন আমার মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দাও রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ আছে শেফা করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ সভাপতি থেকে শুরু করে অতিথিবৃন্দ কমিটি বৃন্দ এলাকাবাসী যারা এসেছেন আল্লাহ আমি কি দিয়া বিদায় দিব আমার কাছে আমার কিছু নাই আল্লাহ একটা বান্দার আপনি গুনাহগার বলে ডাক দিয়েন না গো আল্লাহ ও আল্লাহ যারা বিদেশে আছে গো জান মাল আপনি আমানতে রাখেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ আসতে পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে আমানত রাখেন ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশকে আপনি খাস রহমত আর বরকত নাযিল করে দেন আল্লাহ 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 রমজান মাসটা আসতেছে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দাও আল্লাহ আমরা যদি মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল কমিটি অনেক কষ্ট করছে বিশেষ করে মা বাবাই অনেক যোগাযোগ করছে আল্লাহ মেহেরবানি করে ওনার সঙ্গে যারা আমার বাড়িতে গেছে আল্লাহ সবারই পরিশ্রমকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে গো আর আসতে পারি কি পারি না জানি না আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
আমি হব মদিনা সারা বেলায় জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ কন্যা আল্লাহ মৌত নিদান কালে আমরা সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।